নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। আপাতত দিল্লিতেই থাকছেন হাসিনা, জানালেন এস জয়শঙ্কর। বাংলাদেশে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয় শেখ হাসিনাকে। মঙ্গলবার দেশের বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশের অবস্থা নিয়ে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জানান, আপাতত ভারতেই থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সুরক্ষার ক্ষেত্রে হাসিনার অবস্থানের সঠিক তথ্য গোপন রাখা হয়েছে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংসদ ভাঙলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। দেশের অবস্থা আপাতত সেনার হাতে, সে কথা সোমবার সেনাপ্রধান নিজেই ঘোষণা করেছিলেন। বলেছিলেন আগামী 48 ঘন্টাতে দেশের পরিস্থিতি সাধারণ করতে বড় পদক্ষেপও নেবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কথা দিয়েছিলেন সংসদ ভেঙে দেওয়া। মঙ্গলবার বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংসদও ভেঙে দিলেন তিনি। ফের অফিস টাইমে টাউন আমতা হাওড়া লোকালে যান্ত্রিক ত্রুটি, 1.5 ঘন্টা বন্ধ ট্রেন চলাচল। যান্ত্রিক ত্রুটির কারণে বাঁকড়া নয়াবাজ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি, ব্যাহত হয় পরিষেবা, দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে রেল সূত্রে জানা গেছে কি কারণে যান্ত্রিক ত্রুটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি হাতের বাইরে, ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবুও বিক্ষোভ চরম পর্যায়ে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও দেখা যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। সেই দিকে নজর রেখে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ পুলিশ মোতায়েন করা হয়েছে কমিশনের বাইরে। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে বন্ধ রাখা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ব্যবসা বাণিজ্য। আর তার জেরে বিপাকে ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে দুশ্চিন্তা গ্রাস করছে হিলি সীমান্তবর্তী ব্যবসায়ীদের। সকলে বাংলাদেশ চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকেই নজর রেখেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর ঠিক যার কারণে দুই দেশের ব্যবসায়ী ও ট্রাক মালিকরা বিপাকে পড়েছেন। পূর্ব বর্ধমানের জামালপুর জেলার সরকারি দফতরের বোর্ডে প্রতিবেশী জেলার পিনকোড, আর তা নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্তি। পূর্ব বর্ধমানের জামালপুরে সরকারি অফিসের বোর্ডে জলজল করছে বাঁকুড়া জেলার পিনকোড 713513। পিনকোডটি বাঁকুড়ার, অথচ পূর্ব বর্ধমানের জামালপুরের পিনকোড নাম্বার হিসেবে সেটিকে লেখা হচ্ছে। অনেকেরই প্রশ্ন, বাঁকুড়া জেলার পিনকোড নম্বর পূর্ব বর্ধমান জেলার সরকারি দপ্তরে কেন? দিনের পর দিন এই বোর্ডই রয়েছে জামালপুরের সাব রেজিস্ট্রার অফিসের সামনে। 3 দিনের বিদেশ সফরে দেশের বাইরে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 3 দিনের এই সফরে প্রথমে ফিজিতে পৌঁছান তিনি। আর সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সেদেশের সর্বোচ্চ সম্মান দ্য কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজিতে ভূষিত করা হয়। ফিজি রাষ্ট্রপতি উইলিয়াম গতনিভেরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তাকে এই সম্মান প্রদান করা হয়। মঙ্গলবার বাংলার প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতেও। মঙ্গলবার বৃষ্টি হবে কলকাতাতেও। তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণের জেলাগুলিতে। জানা গেছে মঙ্গলবারে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলাদেশের উত্তপ্ত অবস্থার দিকে নজর দিয়ে আপাতত বন্ধই থাকছে ভারত বাংলাদেশের রেল পরিষেবা। রেল সূত্রে খবর, মঙ্গলবারও বন্ধ থাকবে ভারত বাংলাদেশ রেল পরিষেবা। পাশাপাশি বুধবারও বাতিল করা হচ্ছে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। মঙ্গলবার পূর্ব রেলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। হাসিনা পদত্যাগ করছেন, তবু দেশে কমছে না হিংসা উত্তেজনা। এমন অবস্থায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও ছড়িয়েছে চরম উত্তেজনা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে একদল বাংলাদেশি নাগরিক নিউ ইয়র্কের বাংলাদেশ দূতাবাসে গিয়ে বঙ্গবন্ধু এবং হাসিনার সমস্ত ছবি ছিঁড়ে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি মুজিবের ছবি মাটিতে ফেলে গুঁড়িয়েও দিতে চাইছেন। বাধা দিলে দূতাবাসে আধিকারিকদেরও চড়া সুরে হুমকি শুনতে হচ্ছে। যদিও প্রতিবাদী ওই দলকে বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সমর্থক বলেও অভিযোগ করা হয়েছে। বারাণসীতে বহু প্রাচীন বাড়ি ভেঙে মৃত্যু হলো একজনের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপে আটকে থাকা 8 জনকে উদ্ধার করা হচ্ছে বলে জানা গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হচ্ছে, খবর পেয়ে উদ্ধারকারী 2টি দল ঘটনাস্থলে পৌঁছায়। আটকে পড়া সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে ভারতের মুখোমুখি হচ্ছে পশ্চিম জার্মানি। প্রথম থেকেই ভারতের হকি দল এবার নজর কেড়েছে। সেই আশা নিয়ে এদিনের ম্যাচের দিকে নজর রয়েছে গোটা দেশবাসী। মঙ্গলবার রাত 10:30টায় ম্যাচ শুরু হবে। উল্লেখ্য, অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে 12টি ম্যাচে 5টিতে জয়লাভ করেছে ভারতীয় দল। অন্যদিকে জার্মানি 4টে ম্যাচেই জয়লাভ করেছে এবং 3টে ম্যাচ ড্র হয়েছে।
চলতি বছর অক্টোবরে বাংলাদেশে মহিলা টি-20 বিশ্বকাপ হওয়ার কথা। 3 থেকে 20 অক্টোবর 10টি দল নিয়ে মেয়েদের টি-20 বিশ্বকাপ নির্ধারিত ছিল। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে বিশ্বকাপের স্থান বদলাতে পারে বলে অনুমান, আর সেই দিকেই নজর রেখে বিকল্প ব্যবস্থা ভেবে রেখেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড। প্রয়োজনে বিকল্প স্থান হিসেবে আরব আমিরাত, ভারত বা শ্রীলঙ্কা হতে পারে বলে জানিয়েছে বোর্ড। নতুন ছবির শুটিং এ আমেরিকা যাওয়ার কথা, তাই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন সঞ্জয় দত্ত। তবে ভিসা না পাওয়ায় আটকে গেল ছবির শুটিং। সূত্রের খবর, আগামী 2টি ছবির শুটিং রয়েছে আমেরিকাতে। এর মধ্যে একটি 2012 সালে মুক্তি পাওয়া সন অফ সর্দারের দ্বিতীয় সিকুয়েল। সিনেমাতে প্রধান চরিত্রের বিপরীতে খলনায়কের ভূমিকায় ভাবা হচ্ছিল সঞ্জয় দত্তকে। তবে ভিসা না পাওয়ায় আমেরিকায় তার শুটিং এ যাওয়া হচ্ছে না, আর সে কারণেই ছবি থেকে বাদ পড়তে হলো তাকে। দীর্ঘ সময়ের পর ফের একবার পর্দায় অঞ্জন অপর্ণা। পরমব্রত চট্টোপাধ্যায় নতুন ছবি এই রাত তোমার আমার। এতে একসঙ্গে দেখা যাবে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে। পরিচালকের তরফে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হচ্ছে। সিনেমা ঘরে এই ছবি মুক্তি পাচ্ছে আগামী 30 আগস্ট এবং 6 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। এই রাত তোমার আমার এই ডিজিটাল প্রিমিয়ার। খবর ছবির পরিচালনা পাশাপাশি অভিনয়ও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রাত তোমার আমার এর রেস ধরে বড় পর্দায় তৈরি হচ্ছে পরমব্রত পরিচালিত এই ছবি। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।